আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আলোচনা করছি স্বরসন্ধি। স্বরসন্ধি নিয়ম 9 আজকে আমাদের আলোচনার বিষয়। এবং স্বরসন্ধি নিয়ম 9 এর সূত্র বলছে যে স্বরে অ স্বরে আ এর সাথে যদি উ বা ও থাকে তাহলে সেটি মিলে কি হবে, ও হবে এবং সেটি কার হিসেবে থাকবে। এবং এক্ষেত্রে আমরা একটি উদাহরণে যাব। প্রথমে বন যোগ ঔষধি, অর্থাৎ বন শব্দটির বিশ্লেষণ যদি করি তাহলে ব যোগ ন হসন্ত যোগ স্বরে অ, ন কে বিশ্লেষণ করলে পাচ্ছি ন হসন্ত যোগ স্বরে অ, এবং ঔষধি বানানটি উ দিয়ে শুরু, ফলে ডান পাশে এখানে পাচ্ছি ঔষধির উ, এই অ এবং উ মিলে এখানে হবে ঔ। তাহলে দেখা যাচ্ছে স্বরে অ এবং ও মিলে ঔকার হবে এবং এই ঔকার এখানে সংকেত হিসেবে কাজ করবে। এর আগে আমরা পড়েছি যে ঐকার সংকেত ছিল, স্বরে আকার সংকেত ছিল, দীর্ঘ ইকার সংকেত ছিল। অর্থাৎ এখানে বেশ কিছু সংকেত কিন্তু স্বরসন্ধির মধ্যে লুকায়িত রয়েছে এবং এক্ষেত্রে ওই সংকেত দেখে কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। আর নিয়ম পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে পড়ে ফেলতে পারি এভাবে, স্বরে অ স্বরে আ এর সাথে যদি এখানে উ বা ও যদি যুক্ত হয় তাহলে ওকার হবে। এভাবে তো মনে থাকবে না, অনেক ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই দিক থেকে, ডান দিক থেকে। তাহলে ঔকার যদি থাকে তাহলে ঔকার কার সাথে রয়েছে, নয়ের সাথে রয়েছে, তাহলে নয়ের সাথে হবে অ বা আ। তাহলে বন ন হসন্ত যোগ অ, বন যোগ ঔষধি, বন ঔষধি। এরপর আমরা আরেকটি উদাহরণে যাব, সেটি হচ্ছে মহা যোগ ঔষধি। মহা শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি যে স্বরে আ, আর এখানে ঔষধি বানানটি পাচ্ছি উ দিয়ে, তাহলে এখানে পাচ্ছি মহৌষধি, মহৌষধি। এখানে সংকেত হচ্ছে ঔকার, যেহেতু ঔকার সংকেত তাই হ এর সাথে ঔকার বসেছে। যেহেতু ঔকার হ এর সাথে বসেছে তাহলে এই হ এর জায়গায় স্বরে অ হবে অথবা স্বরে আ হবে। তাহলে মহা শব্দটি স্বরে আ দিয়ে শেষ হচ্ছে, ধ্বনি দিয়ে। ঔষধি বানানটি উ দিয়ে শুরু হচ্ছে। তাহলে এই স্বরে আ এবং এই উ মিলে এখানে ঔকার হচ্ছে। এক্ষেত্রে স্বরে আ এবং উ যুক্ত হয়েছে। এরপর আমরা আরেকটি উদাহরণে যাব, সেটি হচ্ছে পরম যুগ ঔষধ। এবারে খেয়াল করব যে এখানেও কিন্তু সংকেত হচ্ছে যে ঔকার। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, যে পরম শব্দটি বিশ্লেষণ করলে প যুগ র যুগ ম হসন্ত যুগ স্বরে অ। যেহেতু সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের যে শেষ ধ্বনি সেটি আমাদেরকে আসলে বিশ্লেষণ করতে হবে। প্রথম শব্দের শেষ ধ্বনি আমাদেরকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। সেখানেই কিন্তু আমরা পাবো যে আসলে কি রয়েছে। কাজে এই অংশটুকু আমরা বিশ্লেষণ করিনি, প বা র একে আমরা বিশ্লেষণ করিনি, এদের আমার প্রয়োজন নেই। আর এখানে মর সাথে যে অ রয়েছে তাহলে এর সাথে আমরা পাশাপাশি যেহেতু ধ্বনি মিলিত হয়ে সন্ধি হয়, তাই এখানে ঔকার পেয়েছি ঔষধ বানানে, এবং এই দুটি মিলে ঔকার হয়েছে এবং এখানে ঔকার হিসেবে সংকেত হিসেবে কাজ করছে। অর্থাৎ যে সংকেতের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো ঔকার থাকলে এই পাশে স্বরে অ বা স্বরে আ দিয়ে একটা শব্দ তৈরি করব, আর এই পাশে আহ, একটি শব্দ শুরু হবে ও বা ও দিয়ে। আশা করি আমরা ধরতে পেরেছি এখানে এক্ষেত্রে স্বরে অ আর এখানে ও যুক্ত হয়েছে। তাহলে এখানে আমরা যে নিয়মগুলো এখানে পড়লাম, নিয়ম 9 এর যে উদাহরণগুলো পড়লাম, সেক্ষেত্রে পরম যুগ ঔষধ মিলে কি হবে, পরম ঔষধ। আর এক্ষেত্রে আরেকটি উদাহরণ লিখবো, মহাযুগ ঔষধ, মহৌষধ। তাহলে মহা শব্দটি শেষ হয়েছে স্বরে আ ধ্বনি দিয়ে, ঔষধ এখানে শব্দটি শুরু হয়েছে ও দিয়ে, এবং এটার যথারীতি সংকেত হচ্ছে ঔকার। এবং এই দুটো অংশ মিলে কি পাচ্ছি আমরা, মহৌষধ। অর্থাৎ কোন শব্দে যদি ঔকার থাকে সেই ঔকার যার সাথে বসবে সেখানে স্বরে অ বা স্বরে আ থাকবে। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে হ এর সাথে ঔকার রয়েছে, তাই এই ঔকার কিন্তু স্বরে আর সাথে, এখানে হ এর সাথে এখানে স্বরে আ বসবে বা স্বরে অ বসবে। এটি বানান অনুযায়ী বসবে, স্বরে আ যদি বানানে আসে তাহলে স্বরে আ বসবে। তাহলে কোন বিষয়টি দাঁড়ালো, বিষয়টি দাঁড়ালো এরকম যে স্বরে অ অথবা স্বরে আ এর সাথে ও কিংবা ও যুক্ত হয়ে ঔ কার গঠিত হবে, এবং এই ঔকার ও গঠিত হবে ও, এটি কার হিসেবে থাকবে, প্রথম শব্দের শেষ ধ্বনির সাথে। প্রথম শব্দের শেষে থাকবে
রয়েছে হ এবং এর সাথে, তাই এটি যুক্ত হয়েছে। আশা করি আমরা নিয়ম ৯টি খুব সহজে বুঝতে পেরেছি। নিয়ম ৯ আমাদেরকে বলে দিচ্ছে যে সংকেত যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে কিন্তু এর যে আসলে নিয়মটি সেটিও আমরা বুঝতে পারবো। এর মধ্যে দিয়ে আমাদের আজকে আলোচনা শেষ হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু